মৌসুমের স্বাভাবিক লঘুচাপ ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজশাহী সহ সারা দেশে আগামী 5 দিন অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রকোপ কিছুটা বেশি থাকতে পারে এবং শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গা, ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু অপরিবর্তিত থাকতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ আগামী 16ই মার্চ রোজ সোমবারের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার দেশের আবহাওয়া পরিস্থিতি, 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আবহাওয়ার পূর্বাভাস অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ইউরোপিয়ান ওয়েদার মডেল চিত্রে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ চিত্র পশ্চিমবঙ্গের সব জেলাতেই, অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে এদিকে নদিয়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে লাইভ চিত্র দেখতে পাচ্ছেন। বীরভূম, এদিকে 2 বর্ধমান সহ, এদিকে মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে নদিয়া, বর্ধমান, এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা সহ এদিকে দেশের ওপরে সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি কিন্তু চলছে এবং বজ্রসহ বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, সেই সঙ্গে সঙ্গে এদিকে দেশের দিনাজপুর সহ রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি শিলাবৃষ্টিও কিন্তু হচ্ছে, আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন। দর্শক মণ্ডলী, আমরা যদি দেখে নিই যে আকাশের চিত্র কি রয়েছে, দেশের ওপরে আকাশের যে প্রভাব অর্থাৎ মেঘ কেমন রয়েছে, কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের ওপরে কিন্তু মেঘ রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 2 বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে নদিয়া, হাওড়া, হুগলি, 2 24 পরগনা সহ কলকাতা এবং 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার উপরে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে দেশের ওপরে যদি আমরা লক্ষ্য করি তো রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল বিভাগেও কিন্তু মেঘ রয়েছে, এদিকে সিলেট বিভাগে মেঘ রয়েছে। বাকি আমরা এদিকে চট্টগ্রাম সহ ঢাকা বিভাগে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি না এবং রংপুর বিভাগে কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি না। তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজশাহী, খুলনা, বরিশাল এবং রংপুর সহ সিলেট বিভাগে কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ হালকা থেকে মাঝারি শিলাবৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা দেখে নেব আগামী 24 ঘন্টার ভিতরে দেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব। দর্শক মণ্ডলী, সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের ওপরে কিন্তু কালবৈশাখী ঝড় সহ কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো দেশের ওপরেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে ঢাকা বিভাগেও কিন্তু বিভিন্ন অঞ্চলে, সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সেই সঙ্গে সঙ্গে আরও যে রংপুর বিভাগের জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতেই কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি রাজশাহী বিভাগ, তো রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টি থাকবে এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলা সহ খুলনা, বরিশাল এবং দেশের উপরে অর্থাৎ 8 বিভাগ সহ 64 জেলার উপরেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় কিন্তু রয়েছে। অন্যদিকে এই যে ঝড় ঝঞ্ঝা এটা কিন্তু আগামী কয়েকদিন কিন্তু অব্যাহত থাকবে।